অবিশ্বাস্যভাবে রংপুর রাইডার্স ম্যাচ জিতল। গ্লোবাল সুপার লিগে রংপুর খেলছে, প্রথম ম্যাচে তারা গায়ানার বিপক্ষে জিতেছিল, সেটাও শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছিল, শেষ ওভারের রোমাঞ্চে জিতেছিল। সেই ম্যাচ জয়ের নায়কও ছিল খালেদ আহমেদ। 36 রানে 4 উইকেট নিয়ে সেই ম্যাচের তিনি প্রভাব ফেলেছিলেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল হোবার্টস হারিকেনসের বিপক্ষে, রংপুর রাইডার্স মাঠে নেমেছিল। এই ম্যাচটিতে রংপুরের ব্যাটিং একটু কলাপস করেছে, এই জন্য স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি তারা। এরপরও যেভাবে বোলিং করেছে, স্পেশালি বাংলাদেশের পেসার খালেদ আহমেদ 26 রানে তিনি 4 উইকেট নিয়ে আজকেও ম্যাচ সেরা হয়েছেন। সো তারপরেও কিন্তু যে হোবার্টস কিন্তু ম্যাচটা নিজেদের দিকেই নিয়ে যাচ্ছিল। মোহাম্মদ নবী দারুণ ব্যাটিং করে শেষ ওভার পর্যন্ত তিনি কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিলেন। ম্যাচ শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে তিনি কিন্তু ব্যবধান কমিয়ে ফেলেছিলেন, 4 বলে 4 রান। সেখান থেকে ম্যাচটা ছিনিয়ে এনেছে রংপুর রাইডার্স এবং 1 রানে জিতেছে। তো আমি আসলে সোহানের ভাগ্যটাকেই মনে করি যে সে খুব লাকি একজন ক্রিকেটার। স্পেশালি যদি বলি যে ঘরোয়া ক্রিকেটে শেখ জামাল হয়ে খেলেছেন, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, এই দুইটা দলে তার ভাগ্যটা বেশি ফেভার করে। নয়তো পরপর দুটো ম্যাচ এভাবে জয়, এটা একটা মিরাকল ঘটনা। তো রংপুর এমনি বর্তমান চ্যাম্পিয়ন, আশা করব তারা আরো অনেক দূর যাবে। সামনে তাদের সাকিবের দলের সাথে খেলা আছে, দুবাই ক্যাপিটালস, সেই ম্যাচেও তারা প্রভাব ফেলবে এবং সাকিব এবং বাংলাদেশি ক্রিকেটারদের সাথে একটা সাক্ষাৎ হবে, নিশ্চয়ই জমজমাট রোমাঞ্চকর কোনো কিছু ঘটবে, সেই প্রত্যাশায় আছি। আজকে সকালে এবং ভোর রাতে আজকে সাকিবের দল মাঠে নামবে। সো সাকিব টানা 2 ম্যাচ হেরেছে, আজকের ম্যাচটা আসলে তারা কেমন করে সেটা একটু দেখার অপেক্ষায়। সবকিছু মিলিয়ে আসলে পিএসএল খারাপ ভালো টুর্নামেন্ট হচ্ছে। রংপুর ক্রিকেটাররা পারফরমেন্স করছে, ব্যাটসম্যানরা যদিও রান পাচ্ছে না, টুকটাক পাচ্ছে। আরেকটু ইম্প্যাক্ট ব্যাটিং করতে হবে, কারণ পুরো দলটা যেহেতু বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েই গঠিত, মূল দলটা বাংলাদেশি তারা যদি পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু এটার ইম্প্যাক্টটা পড়ে যাবে। সো আশা করবো যে রংপুরের যে ব্যাটসম্যানরা আছে বাংলাদেশি, তারা রান করবে এবং রংপুরে আরো একটি শিরোপা এনে দেওয়ার বন্দোবস্ত করবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।